রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা দেখে দাঁড়িয়ে গেলাম, কিছু এমন দেখার বিশেষ কিছু নয়। ইরিগেশন স্কিমের একটা নতুন এটা বানিয়েছে গভর্নমেন্টের। এখানে অনেক পদ্ম ফুল আছে বলেই মনে হচ্ছে, বা শালুক হবে। পার্টনার চলে যাচ্ছে। পার্টনার কি জাহাজের মতো নামিয়ে দেবে নাকি? আরে দাঁড়িয়ে যাও। ও, বর্ষাকালে পুরো জঙ্গলের জলটা এসে এখানটাতে জমিয়ে রাখা যাবে, এবং ওই জন্য এটা বানিয়েছে। বাহ, পরিষ্কার। এইদিকে জঙ্গল, এইদিকে জঙ্গল। আমরা এই দিকটা থেকে এসেছি। আর এই জঘন্য ভিডিওটা যে দেখছো, যে যার জীবনের মূল্যবান সময় নষ্ট করে এই ভিডিওটা দেখছো, ভাই তোমার জন্য আমি দুঃখিত। আমি বুঝতে পারছি, তোমাকে জঘন্যতম ভিডিওটি উপহার দেওয়ার জন্য আমি সত্যি দুঃখিত। আর এই ষাঁড়ের মতো গলা তোমার কানের মধ্যে পর্দায় যেভাবে আঘাত করছে, তার জন্য পর্দার কাছে আমি ক্ষমা প্রার্থী। মাগো, এটা একটা ইরিগেশন স্কিমের মধ্যে পড়ে, সরকারি প্রকল্পের মধ্যে এটা বানিয়েছে। আসলে এই দিকের যে পুরো জঙ্গলটা রয়েছে, এই জঙ্গলের বর্ষার সময় যে জলটা আসবে, পেহেলগাম ভ্যালির মতো লাগছে। হ্যাঁ, এটা ঝাড়গ্রামে পেহেলগাম ভ্যালি ভাই। ঝাড়গ্রামের পেহেলগাম। আর সব থেকে বড় কথা তো পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে পদ্ম ফুলেছে, কিন্তু এখানেও পদ্ম আছে। মামা ফুটিয়ে দিয়েছে মানে পদ্ম, এখানেও পদ্ম ফুটে গেছে। অনেকেই বলে যে ফুটিয়ে দিয়েছে মানে নষ্ট করেছে, কিন্তু না, এখানে ফুটিয়ে দিয়েছে মানে ভালো হয়েছে। যাবো, কিন্তু ওটা দিয়ে গেলে আমার অসুবিধা হবে গো। আইলা এইখানটাতে মামা স্নান করতে হতো, বুঝলে তো? এখানে এসে স্নান করতে হতো। বিরাটই জায়গা একদম। সাপ না থাকলেই হলো বাস। না, পদ্ম আছে মানে মামা সেখানে সাপ থাকবে। যেখানেই পদ্ম সেখানে সাপ, কারণ পদ্মের মধ্যেই বিষাক্ত সাপের আঁতুড় ঘর বলতে পারো। আমি রিস্ক নেব। সাবধানে যাবে। আগে একটু মানে হ্যাঁ, জলটাকে ইয়ে করে দিবে, তাহলে কি হবে। উফ, খুব সুন্দর। বাড়ি যেতেই তো ইচ্ছা করবে না, ওই গাছগুলোর নিচে সারাদিন বসে। না, এখানে থাকলে বিষাক্ত সাপই থাকবে, তবে সাপ নেই বলে মনে হচ্ছে। সাপ থাকবে। হ্যাঁ।